হ্যালো সবাই। আমরা লাইভে চলে আসছি আমারও আজকে। আম আজকে আমাদের পডকাস্টের 46 নাম্বার এপিসোড। 46 দেখতে, দেখতে হয়তো 50 ও হয়ে যাবে ইনশাআল্লাহ। হাফ সেঞ্চুরি। হ্যাঁ, হাফ সেঞ্চুরি হয়ে যাবে ইনশাআল্লাহ। লিটন কুমার তো দাসের 50 না হলে আমাদের 50 হচ্ছে। অদ্ভুত একটা ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ। লিটন কুমারের তো একটা মিম বের হইছে। এই লিটন ডাক লিটন নামে বিভাগ। একজনের পিছনে, পিছনে খালি হাঁস ঘুরে বেড়ায়। আচ্ছা ওই আচ্ছা। অবস্থা আরকি ওর। আমি দেখলাম আরেকটা মেসেজ যে ডাক বিভাগ, বাংলাদেশের ডাক বিভাগ। হ্যাঁ, হ্যাঁ, কারণ ডাক সে বিভাগ। গোল্ডেন ডাক মারে প্রত্যেকদিন। গোল্ডেন না, মানে মাঝে মধ্যে সিলভার ডাকও মারে। তো এই আর কি, প্রচুর ডাক আর কি তার কাছে। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। যাই হোক, আজকে তো আমার শেয়ার দেওয়ার কোনো সিস্টেম নাই। তুমি শেয়ার টেয়ার দিয়ে চাইলে দিয়ে দাও, তারপরে হ্যাঁ, আমরা। আমি দেখতেছি শেয়ার দিচ্ছি দাঁড়াও একটু ওয়েট করো। মিডিয়া পডকাস্ট। হুম, হুম, এটা কিসের ছবি তোমার প্রোফাইলে? হুম? তোমার আমার প্রোফাইলে এটা হচ্ছে যে সামার টাইম রেন্ডারিং এর মেইন ক্যারেক্টার আহা, আজিরো শিনপে। সামার টাইম রেন্ডারিং কেনার ইচ্ছা ছিল। হ্যাঁ, ওটা দেখে শেষ করলাম আর কি। আজকে ওটা নিয়ে কথা মেলা দাম। বলবো। হ্যাঁ হ্যাঁ, সামার টাইম রেন্ডারিং 2 in 1 ভলিউম করে বের হয়েছিল আর কি। আচ্ছা। ভলিউম বেশি না, 6টা ভলিউম মাত্র, কিন্তু দাম অনেক। হুম, হুম। 3 in 1 ভলিউমের দাম 2 in 1 ভলিউমের, এরকম অবস্থা। আচ্ছা। তার মধ্যে একটা এটার মোট কয়টা ভলিউম? আমি তো ম্যাঙ্গা পড়ি নাই, আমি জাস্ট অ্যানিমেটা দেখছি আর কি। টোটাল ভলিউম সো মানে জানি না। 12টা। এখন ওই তোমার 2 in 1 করে এক ভলিউম বের করছে এরা। তো আচ্ছা, মানে 2টা ভলিউম একটা ভলিউমের মতো, তাতে হচ্ছে 6টা ভলিউম। 6টা ভলিউম। আচ্ছা, আচ্ছা। 6টার মধ্যে না 12টা এটা আর কিছু কথা। বেশ শর্ট, মানে শর্ট শর্টই, হ্যাঁ। বলতে বোঝানো যাচ্ছে যে আর কি কাহিনী নরমালি যেরকম লম্বা টানে ওরকম টানে না এখানে। তারপরও আমার অ্যানিমেটেড। কাছে লাস্টের দিকে মনে হয়েছে যে বেশ কয়েকবার মনে হচ্ছে এই শেষ হয়ে গেল, এই শেষ হয়ে গেল। এরপরে আবার আচ্ছা দেখি যে আচ্ছা। না শেষ হয় না। এইরকম সময় তোমার হচ্ছে ই দেখবা, কতক্ষণ বাকি আছে এটা দেখতে হবে, বুঝছো? ওই যে হ্যাঁ, গেম ওইটাই। প্লে আছে। আবার মনে হয় যে এরকম হলে তো নায়কই হেরে যাবে আরকি। আচ্ছা দেখি আচ্ছা। যে নায়ক হেরে যাচ্ছে কিন্তু এপিসোড আরো বাকি আছে ৫টা ৬টা। এবার নিজেদের এই ৫-৬ এপিসোডে কি হবে? হ্যাঁ, না এই অনেক অনেক আছে তোমার, চমক দেয় এরকম, বুঝছো? যেমন হুম, দেখো একটা জে ড্রামা দেখছিলাম, অ্যাটাক নাম্বার 1 সম্ভবত। তার এক হুম। সেকেন্ড একটু সার্চ দিয়ে নেই। সেখানে ধরো নায়ক আছে, নায়িকা আছে। তো যেটা হয় যে সিরিজের মাঝামাঝি গিয়ে নায়ক মরে যায়। আচ্ছা, মানে আমি তো পুরো আকাশ থেকে যে আরে এটা কি হইলো? ঠিক আছে, মানে নায়ক কেন মরে যাবে? তারপরে আর নায়ক আর বাঁচে নাই। মানে এটা এমন না যে ফ্যান্টাস্টিক্যাল কিছু, নায়ক আবার বেঁচে উঠলো এই সেই। হ্যাঁ, নায়ক আর হ্যাঁ, বাঁচে নাই, নায়ক মরে গেছে তো মরেই গেছে। তারপরে বাকি কাহিনী নায়িকার, বুঝছো? তো খুবই শকিং আচ্ছা, ছিল এটা, আমি ভাবছিলাম। আরেকটা এরকম শকিং অ্যানিমে দেখছিলাম, সেটা হচ্ছে তোমার আকামেগা কিল। আচ্ছা। আকামে কি নাম শুনছি আমি দেখিনি এখনো। আকামেগা কিল দেখো, আকামেগা কিল মানে কিছু কিছু শকিং ডেথ আছে ওটার মধ্যে। তো আচ্ছা। আহ, সে কারণেই অতটা প্রেডিক্টেবল না আর কি জিনিসটা। হুম, হুম। আর অ্যাকশনও মোটামুটি ভালোই, সো ওভারঅল ভালোই লাগছিল। ইনফ্যাক্ট আচ্ছা, আরেকটা অ্যানিমে ভালো লাগছিল অ্যাকশনের জন্য, সেটা হচ্ছে তোমার কিল লা কিল। এটা মনে হয় দেখছো? আচ্ছা। ওটার কাহিনী না তেমন এটাও কিছুই না। দেখিনি আমি। কিল লা কিল দেখতে পারো। কিল লা কিল মানে ফুল টু ফান, মানে ওটার মধ্যে কাহিনী কিছু নাই, বা যেটা কাহিনী আছে ওইটা আসলে মুখ্য না। ওখানে মুখ্য হচ্ছে অ্যাকশন অ্যানিমেশন গুলা। মানে আচ্ছা, দারুণ আচ্ছা। অ্যাকশন অ্যানিমেশন করছে, খুবই সুন্দর। তো এটা দেখতে পারো, আচ্ছা, কিল আচ্ছা। লা কিল।
আমি এগুলো দেখছিলাম, তো অনেক আগে দেখছি, এখনো মনে নাই সামার কবে টাইম দেখছি। রেন্ডারিং কি তুমি দেখা শুরু করছিলে? বলছিলে তুমি বলছিলে মনে হয় দেখবা আর কি। ইচ্ছা ছিল, বাট দেখা শুরু করা হয় নাই। তুমি বলো সামার টাইম কি দেখলা? আমি এই তো সামার টাইম রেন্ডারিং এর আগেও মানে যখন দেখা শুরু করছি তখন বলছিলাম, সেটা হচ্ছে যে আহ wait, হ্যাঁ, হুম। এটা হচ্ছে একটা কাহিনী এরকম যে একটা ছেলে, সে একটা উম, খুব রিমোট একটা আইল্যান্ডে থাকে থাকে সে তার ফ্যামিলি সহ থাকতো আর কি। হুম। তো সেখান থেকে সে টোকিও চলে গেছিল, টোকিও থেকে সে আবার আসতেছে ইয়েতে করে, নৌকায় করে, জাহাজে করে আসতেছে। হুম। জাহাজে করে আসার পথে ওর হঠাৎ করে একটা ভিশন পায় বা এরকম কিছু একটা পায়। হুম। ফার্স্টে হচ্ছে যে মানে সে হচ্ছে যে মেয়েটাকে পছন্দ করতো, ওই মেয়েটা মারা মারা গেছে আর কি। এই এই খবর শুনে সে ফিরে আসতেছে আর কি, তার আচ্ছা। ফিউনারালে আর কি যোগ দেওয়ার জন্য। হুম। তো এসে তারপরে সে জানতে পারে যে মেয়েটা, মানে ফার্স্টে জানতো যে মেয়েটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু পরে আর কি ঘটনাক্রমে জানতে পারে যে না, আসলে সে খুন হয়েছে মেয়েটা। তো আচ্ছা। এরপরে হচ্ছে আস্তে আস্তে আরো কাহিনী আনফোল্ড হয়। জানা যায় যে হুম। এরকম শ্যাডো সিকনেস নামে এক ধরনের সিকনেস আছে, যেখানে হচ্ছে আহ শ্যাডো নামে এক ধরনের এন্টিটি, যারা হচ্ছে মানুষকে কপি করে মেরে ফেলে আর কি। আচ্ছা। সো মানে রিপ্লেস করে আর কি, মানে একটা ধরো তুমি তুমি প্রান্ত ঘোষ, তোমাকে হুম। রিপ্লেস করে আরেকজন প্রান্ত ঘোষ হয়ে গেল আর কি, আর হুম। তোমাকে ইরেজ করে না দিবে আর কি না, একজন। আমার মতো পচা মানুষ কেউ হবে না। ও ভালো কপি করবে আর কি। আমার মতো বাসি না, পচা ঠিক লোক আছে। কপি করে লাভ নাই, বুঝছো? না, এখানে তো আছে, আরো আছে এখানে হচ্ছে একটা বেশ বিভিন্ন ধরনের ক্যারেক্টার আছে। একটা আচ্ছা ক্যারেক্টার আচ্ছা। আছে, সে হচ্ছে ডুয়াল পার্সোনালিটি, লেখিকা। লেখিকা, কিন্তু তার মধ্যে হচ্ছে আবার তার ছোট ভাই মারা গেছে, সে ছোট ভাইয়ের পার্সোনালিটি আছে। আচ্ছা বেশ আচ্ছা। ইন্টারেস্টিং কিছু ক্যারেক্টার আছে এখানে। তো হুম। ভালোই বাহ। লাগছে, খারাপ লাগেনি আমার। আমি প্রথমে 9টা এপিসোড দেখে অনেকদিন ফেলে রাখছিলাম, এরপরে টানা দেখে শেষ করলাম আর কি এই কয়েকদিন আগে। কয়দিন আগে বলতে বাহ, এই বেশ। আজকেই শেষ করছি আর কি, বলা যায় হুম হুম। দেখা, বেশ। এই আর কি। আর কি দেখলা এছাড়া? এছাড়া আর কিছু না, দেখিনি, আর কিছু দেখিনি। এই সপ্তাহে সামার টাইম রেন্ডারিং দেখে দেখার উপরই ছিলাম, এটাই দেখে শেষ করছি। আর না, আর কিছু আর দেখিনি আর কি। যাক, এখন তারপর তোমার তুমি বলো। সময় টময় পাচ্ছ না। আগামী বছর হয়তো এই সময় অনেক সময় পাবা, তখন দেখবা। হ্যাঁ, দেখা যাক আহ, কি হয় আর কি। সেটাই। আমি ধারাবাহিক যেগুলো দেখি ওগুলোই দেখছি। তার মধ্যে তোমার যেটা ভালো লাগলো সেটা হচ্ছে বেসিক্যালি শাংরিলা ফ্রন্টিয়ার দেখলাম, আজকেই দেখলাম। খুবই ভালো লাগছে। আচ্ছা। নতুন নতুন জিনিস করার চেষ্টা করছে, নতুন ওয়েপন পাওয়ার চেষ্টা করতেছে এখন। তো সে কারণে মানে নতুন ওয়েপন, একটা জিনিস রিপেয়ার করার চেষ্টা করতেছে, একটা টুল, সেইটা রিপেয়ার করতে পারে আরো একটা জিনিস পাবে আর কি। তো সেটা রিপেয়ার করতে যে পারবে সে আর কি তাকে পাচ্ছে না, তো আরেকজনকে ধরছে। তো বলে যে আমার হচ্ছে যে নাই, কি বলে, লিজেন্ডারি না জানি কি, এনশিয়ান্ট মানে স্মিথিং স্কিল আমার নাই। তো ওকে স্কিলফুল করার জন্য ওকে যেটা করতে হবে, এরকম লিজেন্ডারি মিথিক্যাল ওয়েপনের উপর ওর কাজ করে দেখতে হবে সেগুলা। তো এখন ওইটার আচ্ছা। জন্য একটা জায়গায় গিয়ে ওয়েপন কালেক্ট করছে আর কি। তো ওইটাই এই পর্বে হুম হুম। দেখাচ্ছিল, মারামারি টারামারি দেখাচ্ছিল। বেশ ভালো একটা মারামারি হলো। তো তারপরে যেটা হয়েছে যে একেবারে শেষে গিয়ে আবার ওই জায়গায় ফেরত গেছে, আবার অন্য মারামারি করার জন্য। তো দেখা যাক, ওইটা সামনের পর্বে হয়তো দেখাবে। আচ্ছা। এছাড়া বুচ্চিগিরি দেখলাম, বুচ্চিগিরি অতটা ভাল লাগে নাই এই পর্বটা। মানে অবশেষে একটা গতানুগতিক দিকে চলে যাচ্ছে আর কি, যেটা মনে হচ্ছে। ওই হুম হুম। ডার্ক, লাইট ভার্সেস ইভিল, ডার্ক ভার্সেস লাইট, এরকম একটা ফাইট। ঠিক আছে? আচ্ছা। সেখানে আহ, মানে মজা পাচ্ছি না। আর বেসিক্যালি কি তোমার মেইন ক্যারেক্টারটাকে না আমার অতটা পছন্দ হয়নি, মানে ওর ক্যারেক্টারিস্টিকটা আমার অতটা ভালো লাগতেছে না এখন আর। ও ও একটু আচ্ছা। মানে কেমন সেলফিশ ধরনের। ও আশেপাশে মানুষকে পাত্তা দেয় না।
এবং হচ্ছে তারপরেও হচ্ছে যেটা সেটা হচ্ছে ওর মধ্যে যে একটা আহ, ওই যে মেয়েটাকে পছন্দ করে সেই মেয়েটা আবার ওকে পাত্তা দেয় না, মানে এরকম একটা অদ্ভুত একটা ব্যাপার। তো যে কারণে হুম হুম। বুচ্চিগিরি এই পর্বটা আমার খুব একটা ভালো লাগে নাই। আগামী পর্ব আমি দেখবো অবশ্যই, বাট জানি না, তারপরে ডিসাইড করবো দেখবো কি দেখবো না। দ্য আনওয়ান্টেড আনডেড অ্যাডভেঞ্চারার, এটা ভালো হয়েছে গত পর্বটা। ও নতুন একটা ম্যাজিক্যাল আইটেম পাইছে আর কি। একটা ফ্যামিলি আছে এখানে যারা খুবই প্রভাবশালী একটা ফ্যামিলি ওই এরিয়ায়। তারা ওকে ইনভাইট করছিল, মেইন যে নায়কটা। তো ওইখানে যায়, ওইখানে একটা মেইজের মধ্যে ঢুকে। তো ওই মেইজ থেকে বের হইতে পারলে ওরা বলে তোমাকে একটা উপহার দিব। তো ওই মেইজ থেকে ও হুম কষ্ট করে বের হইতে পারে, তারপরে হচ্ছে যে উপহারটা পায়। এছাড়া ওখানেও গিয়ে একটা মারামারি টারামারি হয়, ওদের একটা সিক্রেট আছে ফ্যামিলির মনে হয়, বোঝা যাচ্ছে না এখনো, সেটা দেখলে বোঝা আচ্ছা যাবে। ম্যাশেল ম্যাজিক অ্যান্ড মাসেলস, এটার মধ্যেও বেশ ভালো একটা মারামারি হয়েছে। যে মেইন প্রফেসর, যে হেডমাস্টারের সাথে হচ্ছে ইনোসেন্ট জিরো, যে ওই লোকটা মারামারি হয়েছে। মারামারিটা শেষ হয় নাই, আবার শেষ হয়েছে, এরকম একটা অবস্থা আছে এখন। তো দেখা যাক আচ্ছা। সামনে কি হয়। সোলো লেভেলিং দেখলাম, সোলো লেভেলিং ভালোই হয়েছে। আম, সামনে এটা আমি দেখতেছিলাম যে একটা ইয়াতে নিউজে যে সোলো লেভেলিং এর পপুলারিটি নাকি অনেক কমে গেছে, আগে মানে ইনিশিয়ালি যেরকম পপুলার ছিল সেরকম এখন আর নাই আর কি। এটা হচ্ছে ওদের রং চয়েসের জন্য, ওরা হচ্ছে 6 পর্ব করার পরে এবার রিক্যাপ পর্ব দিয়ে ধরা খাইছে আর কি। ওইটাই অনেক হুম। মানুষের গালাগালি শুনছে। তো ওই কারণেই হচ্ছে দেখা যাচ্ছে রেটিং, ওই পর্বটার রেটিং এর জন্যই হচ্ছে পুরো সিরিজের রেটিং এফেক্টেড হচ্ছে মনে হয়। আচ্ছা আচ্ছা। কোনো মানেই ছিল না, সোলো লেভেলিং এ যে কাজ করছে বুচ্চিগিরিও সেই কাজ করছে। সো এটা অর্থহীন, 5-6 পর্ব দেখানোর পরে যদি রিক্যাপ করে, এটা মানে দর্শকের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই না। আচ্ছা আচ্ছা। দরকার হলে বানানোর দরকার নাই, যেমন ওয়ান পিস এপিসোড বানাইতে পারতেছে না, ওরা বলে দিছে, নেটফ্লিক্সে দেখতেছি বলে দিছে যে আহ, এপ্রিলের 27 তারিখে পরের পর্ব আসবে। তো এই সপ্তাহে কোনো পর্ব আসেনি ওয়ান পিসে, হুইচ ইজ ফাইন। তুমি যদি হুম আগে হুম। জানায় দাও কবে আসবে কি, তাহলে মানে ডেফিনিট সময় নিয়ে ওয়েট করা যায়। ইনডেফিনিট ওয়েট করতে সেটাই। হয় না, আর তোমার এই ফিলারও দেখতে হয় না, রিপিটেশন দেখতে হয় না। হ্যাঁ হ্যাঁ সেটাই। টেলস অফ ওয়েডিং রিংস দেখছি, পর্বটা কেমন হলো, মোটামুটি হয়েছে, খারাপ না। আচ্ছা। সামনে পর্বগুলো কি হবে জানি না। তো এগুলোর কাহিনী যেহেতু আগেই বলা, সো আরেকটা যেটা নতুন দেখলাম সেটা হচ্ছে রন কামোনোহাসি, ফরবিডেন ডিডাকশনস। আচ্ছা এটা আচ্ছা। তো দেখা তুমি শুরু আগেই দেখছো। করছি। হুম হুম। সো দেখলাম, খারাপ লাগে নাই। এখানে রন কামোনোহাসি একজন ডিটেকটিভ, এবং আহ, সে হচ্ছে একটু আলসে টাইপের, এবং সে সমাধানও করতে চায় না, মানে রহস্যের কথা শুনতেই চায় না, কারণ শুনলেই তার সমাধান করতে যাইতে হবে। আর যেহেতু হুম তার অতীতে কিছু ইতিহাস আছে, যে কারণে সে সেগুলো সমাধানও মানে সে রহস্য মানে কি বলে, স্পটে যাইতে সে পছন্দ করে না, সে অপরাধীকে ধরতে পছন্দ করে না, কারণ ওর সমস্যাটাই হচ্ছে ও যখনই কাউকে ধরে ফেলে তখনই হুম তাকে হুম। একটা কমান্ড দেয় যে তুমি আত্মহত্যা করো, এবং তখন ও আর কি সচেতন ভাবে কমান্ড দেন, ওর মাইন্ড ব্ল্যাঙ্ক আউট হয়ে যায়, এবং তখন কমান্ড হুম দেয়, হুম। এবং সে তখন ওই যে অপরাধী সেও সম্মোহিত হয়ে গিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। তো এই হ্যাঁ হ্যাঁ কাহিনী। সেটাই। তো যেটা মজা লাগছে যে ওর অতীতে একটা ইতিহাস আছে প্রচ্ছন্ন ভাবে, সেই ইতিহাসটা কিছুটা কিছুটা আসছে, পরের সিজনে হয়তো আরো অনেকটাই বের হবে। হুম তো হুম। ওই জিনিসটা ভালো লাগছে, ধারাবাহিক কিছু কাহিনী আছে ওর পাস্টের সাথে রিলেটেড, কিছু হিন্ট, আবার কিছু আছে একেবারেই বেসিক কাহিনী, একেবারে বিচ্ছিন্ন কোনো রহস্যের সমাধান করতেছে। আবার হুম হুম। কিছু কিছু সাইড ক্যারেক্টার আছে যেগুলো খারাপ না, যেমন এক আকু পাঞ্চারিস্ট আসছিল, সে একটু মানে একটু বেখেয়ালি টাইপের আর কি, কিন্তু সে আবার খুবই মানে খুবই দক্ষ আকুপাঞ্চারিস্ট। আবার একজন ডিটেকটিভ আসছে যে মানে খুব হিট ডিটেকটিভ ছিল, কিন্তু দেখা যায় যে একটা কেসে ফেল করার মানে পরে তারপরে ওর হচ্ছে ক্যাপাবিলিটি খারাপ হয়ে গেছে, তার আবার হচ্ছে যে আপডেট করার জন্য ওরা যায়। তো সব মিলেমিশে, হ্যাঁ, রহস্যের প্লট গুলো হয়তো অত ফাটাফাটি না, কিন্তু মোটামুটি ভালোই লাগছে হুম হুম। মানে সিরিজ। ক্যারেক্টার গুলোর জন্যই মেইনলি ভালো লাগছে আর কি। আচ্ছা আচ্ছা। দেখি আগামী সিরিজ সিজন দেখার অপেক্ষা আছি, কবে আসে জানি না। মাঙ্গা সম্ভবত এখনো শেষ হয় নাই, বা আমি শিওর না। হ্যাঁ চলতেছে মাঙ্গা সম্ভবত।
ও হ্যাঁ, মাঙ্গা শেষ হয়েছে। মাঙ্গা শেষ হয়েছে বলতে হচ্ছে তোমার মাঙ্গা ফার্স্ট পার্ট শেষ হয়েছে মাঙ্গার। তাতে হচ্ছে তোমার আচ্ছা। 12টা ভলিউম মনে হয়। তারপরে ও না আচ্ছা। 18টা ভলিউম এরকম। তারপরে সেকেন্ড পার্ট শুরু হয়েছে, এখনো শেষ হয় নাই। ও আচ্ছা আচ্ছা। না আমি যেটুকু ম্যাঙ্গা পড়ছি ওইটা ফার্স্ট সিজন পুরোটা কভার করছে আর কি। সো হুম, হুম, হুম। এরপর আমিও আর পড়িনি, মানে ফার্স্ট সিজনের পরে সম্ভবত আমিও আর ম্যাঙ্গা পড়িনি আর কি। না, ফার্স্ট এটা সিজনের একটু কাহিনী ওই যে যতটুকু তোমার আগাইছে আর কি। চেইনসো ম্যানের মতো ওই পার্ট পার্ট ভাগ করে বের করতে, বুঝছো? চেইনসো ম্যানে যেমন হলো না যে ফার্স্ট ফেজ শেষ হুম হয়েছে, পর একটা ব্রেক গেছিল, তারপরে হুম হুম। হচ্ছে আবার সেকেন্ড ফেজ এসে শুরু করছে 12 নম্বর ভলিউম থেকে। অনেকটা আচ্ছা ওরকম ব্যাপারটা। আর ইদানিং এগুলা করতেছে অনেকেই। তো এই মোটামুটি দেখছি। আর তোমার সিনেমা টিনেমা কিছু দেখলাম। এক সেকেন্ড, একটু একটু ইসের হিন্দি সিরিজটা কথা মনে হয় গতবারে বলছিলাম না? কোনটা? মামলা লিগ্যাল হয়। হ্যাঁ হ্যাঁ, মামলা লিগ্যাল হ্যাঁ বলছিলা গত সপ্তাহে। এটা মজা ছিল। আহ, তোমার নেটফ্লিক্স থাকলে দেখে ফেলতে পারো, বেশ মজা পাবা। ছোট সিরিজ তো, আচ্ছা আচ্ছা 8 পর্বের আচ্ছা। সিজন। না নেটফ্লিক্স নাই, তবে নেটফ্লিক্সের যে কোনো গানসান কিছু তো বেরোলে সাথে সাথে পাইরেট হয়ে যায়, তো গানসান গোলাপসও দেখতে পারো। গানসান গোলাপসটাও ভালো ছিল, এটা তো দেখো নাই মনে হয়। আচ্ছা আরেকটা সিরিজ দেখছি, সেটা হচ্ছে গ্র্যাপলার বাকি। গ্র্যাপলার আচ্ছা বাকি সিজন 1 নেটফ্লিক্স। আবার হচ্ছে এটা তোমার, এটা ঠিক মানে গ্র্যাপলার বাকিটা একটু কনফিউজিং, বুঝছো? মানে গ্র্যাপলার বাকি প্রথম যেটা দেখছিলাম সেটা ছিল হচ্ছে অনেক আগের অ্যানিমে, হুম হুম। এবং ওইটা করছিল মাঙ্গার পরের কাহিনী মনে হয়, বুঝছো? কিন্তু আচ্ছা তারপরে যেটা হয়েছে, তার পরের কাহিনী আবার অ্যাডাপ্ট করা শুরু করছে নেটফ্লিক্স আরো কয়েক বছর আগে, এবং সেইটাকে আবার তারা গ্র্যাপলার বাকি সিজন 1 এরকম নামে শুরু করছে। তো এখন ব্যাপারটা আচ্ছা। হচ্ছে ওটা আসলে আরেকটা নামের মাঙ্গা। ওটা খালি গ্র্যাপলার বাকি দিয়ে নাম না, ওটা গ্র্যাপলার বাকি সামথিং। হুম তো হুম। যাই হোক, এখন তুমি এটা যদি ধারাবাহিক দেখতে চাও সেটা একটু ডিফিকাল্ট, গ্র্যাপলার বাকি। ইনফ্যাক্ট মাঙ্গাটাও ধারাবাহিক পড়া একটু ডিফিকাল্ট, কারণ অনেক পুরনো মাঙ্গা, আচ্ছা পাওয়াও যায় না সেভাবে। প্লাস হচ্ছে কোনটার পরে কোনটা পড়বা, এটা একটু কমপ্লিকেটেড। যাই হোক, তা আমি গ্র্যাপলার বাকির আহ, আগের কাহিনীটা দেখছিলাম। মানে এই সিরিজের আগের যে কাহিনীটা, লাকিলি সেটা আমার দেখা হয়েছিল, এবং সেটা হচ্ছে তোমার একটা টুর্নামেন্ট টাইপের হয়, এবং সেখানে গ্র্যাপলার বাকির যে বাবা, আহ, তাকে বলা হয় ডিমন। হ্যাঁ, মানে সে হচ্ছে এত পাওয়ারফুল ফাইটার, তার মতো পাওয়ারফুল ফাইটার ওয়ার্ল্ডে আর নাই, খুব হুম। বেশি নাই, এবং সে হচ্ছে আচ্ছা টপ অফ দ্য মানে টিয়ার ধরা হয়। এবং টু সাম এক্সটেন্ট মানে গ্র্যাপ যে বাকি হচ্ছে ওর বাপকে পছন্দ করুক বা নাই করুক, যাই করুক, ওর বাপের উপরও রিভেঞ্জ নিতে চায় বা কিছু একটা এরকম একটা ব্যাপার আছে। তো বাপের হুম। সমকক্ষ ফাইটারও হয়ে বাপকে লড়াইতে হারাইতে চায়, এরকম একটা ব্যাপার। ওই জন্য ও লড়াই মারামারি করে বেসিক্যালি। আচ্ছা তো এই সিজনে দেখায় যে ওর বাপ হচ্ছে মানে সিজনের শুরুতে একটা বিশাল আফ্রিকান হাতি মারে খালি হাতে, যেটাকে অনেক মিলিটারি গিয়ে মানে কামান ঠামান দিয়েও কায়দা করতে পারে না, সেটাকে সে এক ঘুষি মেরে না 2 ঘুষি মেরে হারায় দেয়। তো যাই আচ্ছা হোক, সেটা দেখে এখন গ্র্যাপলার বাকি যেটা করে, সে হচ্ছে একটা ম্যান্টিস ধরে আনে, এবং বাকির যেটা হচ্ছে ইমাজিনেশন পাওয়ার অনেক ভালো। সে ওই ম্যান্টিসের যে মুভমেন্ট, মানে ফড়িং, ঘাস ফড়িং এর যে মুভমেন্ট, সেই মুভমেন্ট লক্ষ্য করে তার থেকে অনেক বড় একটা মানে হাই লেভেলের যদি পাওয়ারফুল হইতো, এবং ওর সমান যদি উচ্চতা হইতো, সেই ক্ষেত্রে ওই মাইর গুলো কিভাবে ওকে আঘাত করতো, সেই আঘাতে মানে অ্যান্টিসিপেট করে সে মারামারি করতে পারে। বা আঘাত যদি আচ্ছা ও যদি শরীরে ওর হিট করে, যে কাল্পনিক আঘাত, তাইলে ওর ড্যামেজটা সে এমন ভাবে কল্পনা করতে পারে যে ড্যামেজটা রিয়েল ড্যামেজ হিসেবে ওর শরীরে, সেরকম ব্যাপার। তো আচ্ছা হোয়াট এভার, যেটা হয়েছে যে তো বাকি দেখে যে ঠিক আছে, ওর বাবা এটা করছে, তাহলে ওর তো পিছিয়ে পড়তেছে। তখন ও করে কি, ও একটা জেলখানা আছে, যে জেলখানায় হচ্ছে তোমার গেলে মানে জেলখানায় এক লোক আছে, ও হচ্ছে খুব বিখ্যাত ফাইটার। তো এই সিজনে আবার দেখায় যে তোমার এই ওয়ার্ল্ডে মানে ওই 3 জন আছে এরকম ফাইটার, যাদের উপরে হচ্ছে স্যাটেলাইট দিয়ে যাদেরকে মনিটর করে গভর্নমেন্ট, ওয়ার্ল্ড গভর্নমেন্ট। হ্যাঁ, আচ্ছা এবং এদের মধ্যে একজন হচ্ছে বাকির বাবা, একজন হচ্ছে ওই জেলে যে বেটা আছে ওই বেটা,
আরেকজন হচ্ছে ওই জেলেই আরেক বেটা আছে, সেই বেটা মানে এরা এরা আচ্ছা। দুজন আবার নিজেদের মধ্যে মারামারি করতে চায়, ঠিক আছে? তো বাকির মূল গোল থাকে জেলের ওই যে লোক তাকে হারাবে। তো সে হচ্ছে ওই আমেরিকান প্রেসিডেন্টকে কিডন্যাপ করে তারপরে বলে যে আমি কিছু চাই না, আমাকে খালি জেলে পাঠাইতে হবে। তো ওরে জেলে পাঠায়, জেলে পাঠানোর পরে সেখানে গিয়ে কিভাবে করে মারামারি করবে, দুইজনই বিশাল পাওয়ারফুল ফাইটার। তো হুম। ও হচ্ছে ১ম এ কিছুই করতে পারে না। পরে আস্তে শেষ পর্যন্ত কি কেউ মারামারি হবে এগুলাই। এসব কাহিনী দেখানো হইছে আরকি। আচ্ছা। তো মোটামুটি, আমি মোটামুটি। যতদূর শুনছি এটা মনে হয় 3D অ্যানিমেটেড নাকি? আম প্রবাবলি না। না 3D তো সেরকম দেখলাম না। 2D, 2D, আচ্ছা, 2D। 3D যেটা ছিল এটা একটু ওইটা আরেকটা ছিল। ওটা ছিল তোমার মেগালোবক্স মনে হয়। 3D টাইপের বাট Netflix এর একটা আলাদা ধাঁচ আছে। এটা আসলে 3D ও না 2D ও না। একটু অন্যরকম, বুঝছো? আচ্ছা। তো যাই হোক এটা ভালোই লাগছে। অত ভালোও লাগে নাই বাট মোটামুটি ভালো ছিল আরকি। তুমি হুম, যদি হুম। লড়াইয়ের হিসাব ধরো, বাকির আগের যে সিরিজটা দেখছিলাম ওই সিরিজের মারামারিগুলো আরো বেশি এক্সক্লুসিভ ছিল। এখানে মারামারি কম হইছে তুলনামূলক হচ্ছে তোমার আ ওই ব্যাখ্যা বেশি। ঠিক আছে? হয় না যে ধরো তুমি যদি রুনোনি কেনশিন দেখে থাকো সেখানে একটা কোপ দেওয়ার আগে অনেক এই মাইরের পিছনের এই ইতিহাস। হ্যাঁ, তারপরে আবার একটা মাইর দেওয়ার পরে কেন ওই মাইর ২য় বার তার কাছে কাজে লাগবে না সেইটা কিভাবে সে এন্টিসিপেট করে ফেলছে এইসব বলবে। এইরকম একটু আচ্ছা, আচ্ছা। দুর্বলতা আছে। এখন যেহেতু এটা বহু আগের মাঙ্গা, আ এইসব মাঙ্গায় স্টোরিতে এইসব দুর্বলতা দেখা যায়। তুমি যদি হুম। আ স্পোর্টস মাঙ্গা আছে একটা 'ইনিশিয়াল ডি'। তুমি যদি 'ইনিশিয়াল ডি' দেখে থাকো, সিজন হ্যাঁ, ৫ এ দেখছি। গিয়ে এমন অবস্থা হয়, এরা এত ব্যাখ্যা দিতে শুরু করে যে পর্ব দেখতে আর ভাল লাগে না। তুমি কি দেখছো? হুম, 'ইনিশিয়াল ডি' কি দেখছো? হুম। কোনটা? 'ইনিশিয়াল ডি'? হ্যাঁ, হ্যাঁ, দেখছি তো। ইনিশিয়াল ডি আমার মোটামুটি সবগুলো সিজনই দেখা হইছে। ৫ নাম্বার সিজন দেখছো? নতুন হ্যাঁ? লাস্টে যেটা বেরোইছে এই কয়েক বছর আগে যেটা না, বেরোইছে। কয়েক বছর আগে যেগুলো ছিল দেখিনি। ১ম ৪ টা হ্যাঁ, সিজন দেখছি আরকি। ওই ৪ টাই ভালো ছিল। পরেরটা আর দেইখো না। ওইটা হচ্ছে এত ব্যাখ্যা বাবারে বাবা! তো বোরিং লাগে শেষ পর্যন্ত। আচ্ছা। ইনিশিয়াল ডির অবশ্য মাঙ্গাটা আবার রিলিজ হচ্ছে। এবং আগেরবার যখন ইংরেজিতে প্রিন্ট হয়েছিল তখন সম্ভবত সবগুলো ভলিউম প্রিন্ট হয় নাই। এবার সম্ভবত সবগুলো ভলিউম প্রিন্ট হবে। তো আচ্ছা। which is a good news. তো যদি কেউ কালেক্ট করতে চায় অবশ্যই কালেক্ট করতে পারে। ওকে। আচ্ছা, এই মোটামুটি দেখছি এই সপ্তাহে। এছাড়া আর যদি কিছু দেখে থাকি, খেলা দেখছি সেটা হয়তো পরে বলা যাবে বাট আ হুম। এইটাই। বই-টই কিছু পড়ছো নাকি সেটা বলো সপ্তাহে? বই-টই পড়ছি বলতে ওই যে আরকন বইটা হাতে পাইছি। বাকিগুলা বাহ! দেরি হবে একটু আসতে আরকি। আচ্ছা, আচ্ছা। ওগুলা হয়তো ঈদের পরে পেতে পারি আরকি। এখন আরকন তোমার কাছে ছিল আরকনই না? পড়তেছি। হুম? ও ২য় টা নাকি? অক্টারিন, না, ফার্স্ট সবুজ? এরটাই। ১ম টাই আমি বাংলাদেশ থেকে আসার সময় পড়া শুরু করছিলাম, শেষ করি নাই। আচ্ছা, আচ্ছা। তো ওইটাই হাতে পাইছি আরকি। কিন্তু অন্য নতুন যেগুলো কিনছিলাম ওগুলা আরকি এখনো আসে নাই হাতে। তুমি তো ভুল করছো। এটা তো তোমার ওই যে বইঘর অ্যাপেই পাওয়া যাইত। তুমি ওখান থেকেই পড়ে নিতে পারতা। মানে হুম, তুমি যাই হোক। কিনেই পড়তে পারতা। যাই হোক এখন এই আরকি। আমার এখন যেটা হয়েছে যে যেগুলো বইঘরে পাওয়া যায় আমি এখন বইঘর থেকে কালেক্ট করি। ওগুলো আর আনানোর চিন্তা করি না। কারণ কিনে পড়া যাচ্ছে এবং মোটামুটি হুম, তোমার হচ্ছে যে ট্যাবলেট যেহেতু আছে সেখানে পড়তে অসুবিধা নাই। আ ওই অ্যাপ আচ্ছা, ইনস্টল করে নিছি। অ্যাপের থেকে তোমার আ বইটা কিনে তারপরে হচ্ছে ওইখানে আ সুন্দর নাইট মুড এ দিয়ে তারপরে হচ্ছে পড়া যায়। ফন্ট-টন্ট আচ্ছা। ছোট বড় করা যায়, সমস্যা নাই কোন। হুম, হুম। তো এই আরকি। আ আমি কিছু বই পড়ছি। বলতে তোমার দাঁড়াও দেখি কি পড়লাম। 'স্পেস ডাম্পলিং'টা পড়ছি এটা কনফার্ম। সেটা হচ্ছে তোমার আচ্ছা, ক্রেইগ থমসনের একটি গ্রাফিক্স নভেল। গ্রাফিক নভেলটি যেটা হইছে তোমার যে ক্রেইগ থমসনের তুমি যদি আগে নাম শুনে থাকো সে 'ব্ল্যাঙ্কেটস' বলে একটা বই লিখে বেশ হিট হয়েছিল। এরপরে 'হাবিবি' বলে একটা বই লিখে সে খুব হিট হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। আ 'হাবিবির' তোমার ক্যালিগ্রাফিক্যাল যে কাজগুলা সে করছিল ওগুলো বেশ দারুণ ছিল আরকি। তো যাই হোক
এই বইটা পুরাটাই হচ্ছে স্পেসের কাহিনী, যেখানে একটা মেয়ে থাকে খুবই মানে ছটফটে এবং চঞ্চল। ও ওর স্কুল মানে এই ওয়ার্ল্ডে যেটা হয়েছে, আউটার স্পেসে ওরা থাকে একটা কলোনিতে, এবং সেখানে ওই যে তোমার গরিব এবং বড়লোক বা হচ্ছে প্রতিভাবান এবং হচ্ছে একটু নিগৃহীত মানুষের মধ্যে একটা ক্লাসিফিকেশন আছে সেখানে। দেখা যায় যারা একটু বেশি ট্যালেন্টেড তারা একটা স্পেশাল সিটিতে থাকে। আম আবার যারা তারা একটু অদ্ভুত জায়গায় থাকে, নিজের মতো কোন রকম কুঁড়ে ঘরের মধ্যে থাকে। তো ওরা যেখানে থাকে জায়গাটা খুব একটা সুবিধার না। একটা ভাঙাচোরা আচ্ছা। একটা জায়গার মতো। বাট এই ওয়ার্ল্ড এর মেইন থ্রেট হচ্ছে তোমার স্পেস ওয়েল, মানে আ কি বলে? মহাকাশের তিমি। এরা হচ্ছে যেটা করে তোমার আচ্ছা। গ্রহ খায়। বুঝছো? গ্রহ খেয়ে ফেলে ওকে। একটু, একটু করে। তো স্বাভাবিকভাবে মানে গ্রহ খায়, এইটা খায়, সেটা খায়। তো ওদের যে স্কুলটা থাকে ওইটা খেয়ে ফেলে আরকি। মেয়েদের ওই মেয়েটার যে স্কুল আছে ওটা খেয়ে ফেলে। ওই আচ্ছা। মেয়েটা এখন বেকার, ও কিভাবে কি করবে বুঝতে পারবে না। ও কিছুই করতে চায় না। ও খালি খেলাধুলা করে সময় কাটাচ্ছে। তো ওর মা-বাপের তো চিন্তা কিভাবে এই হবে, এই হবে। ওকে স্কুলে দিতে হবে। তো বিভিন্ন স্কুল দেখে, সেই স্কুল পছন্দ হয় না ওদের। ওর মা আবার এর মধ্যে প্রমোশন পেয়ে ওর হচ্ছে ওই যে মেইন যে সিটি, ওই সিটিতে কাজ করার সুযোগ পায়। ওইখানে দেখা একটা স্কুল আছে, তো মেয়েটাকে ভাবে যে ওই স্কুলে দিবে। কিন্তু ওইখানে আবার ওর হুম। বাপের কিছু পাস রেকর্ডের কারণে ওদের রেপুটেশন খারাপ। আবার ওদের টাকা পয়সাও নাই ওইখানে পড়ানোর। ওর বাপে করে কি এরকম একটা মিশন নিয়ে, যাতে টাকা পয়সা পায়, মিশন নিয়ে একটু দূরে কালেক্ট করতে যায় জিনিসপত্র ওই স্পেস কিসে করে। আহ, ওর বাপ আর কি মাইনার বেসিক্যালি। তো যেটা হয় তোমার ওই বাপটা আর আসে না, মানে ওখানে যাওয়ার পরে আর আসে না, বুঝছো? আচ্ছা। তো এখন যেটা হয়েছে, ওই ওর মা তো চিন্তিত, মা এখানে সেখানে দৌড়ে কিছু করে না, তো ওর মেয়েটাও চিন্তিত, এবং কিন্তু মেয়েটা করে কি, মেয়েটা ওর বাবাকে খুঁজতে বের হয়ে পড়ে ওই আচ্ছা। স্পেসশিপ নিয়ে। ঠিক আছে? স্পেসে যে স্কাউট শিপ আছে না, যে ছোট জাফর ইকবালের গল্পে পড়ছে না, যে স্কাউট শিপ, স্পেসশিপ থেকে হুম, ছোট হুম। একটা স্কাউট শিপ বের হয়। ওইরকম স্কাউট শিপ নিয়ে ও আরো দুইজনকে সঙ্গী নিয়ে ও বের হয়ে পড়ে বাপকে উদ্ধার করতে। তো এই কাহিনী মোটামুটি। কিন্তু গল্পে যেটা সব থেকে ভালো লাগছে যে আর্ট ওয়ার্ক গুলা খুব সুন্দর লাগছে। আউটার স্পেস কে যেভাবে সে ইমাজিন করছে, বা একটা পেজের মধ্যে অনেক কিছু সে দেখাইছে। যে ধরো কিছু কিছু মানে এক একজন এক এক কাজ করতেছে, সেইগুলো সে আলাদা আলাদা করে ফোকাস করে দেখাইছে। তারপরে ধরো কালারিংটা খুব দুর্দান্ত ছিল বইয়ের। আচ্ছা। এবং অদ্ভুত অদ্ভুত মানে স্টোরিটাও যে আমার খুব একটা খারাপ লাগছে তা না, স্টোরিটাও বেশ মজার ছিল। সেখানে ফানি কিছু পাঞ্চ লাইন আছে। এবং ওর বাবাকে আসলে শেষ দিকে একটু অদ্ভুত ভাবেই ফেরত পায়। সেটা একটু গোঁজামিল লাগতে পারে, বাট এছাড়া সবই কম বেশি ভালোই লাগছে কমিক্সটার আচ্ছা, মধ্যে, আচ্ছা। গ্রাফিক্স যাক নভেল ভালো। গুলা। মোটামুটি ৩০০ সোয়া ৩০০ পাতার বই। আমার মনে হয় যে যারা একটু কমিক্স পছন্দ করে, এটা একটা বেশ কালেকশনে রাখার মতো বই। এবং ক্রেইগ থমসনের আগে যেসব কাজ আমি পড়ার চেষ্টা করছি, ব্ল্যাঙ্কেটস আমি ওভাবে পড়ি নাই, বাট হাবিবিরা পড়ার চেষ্টা করছিলাম। সেখানে স্টোরি লাইন খুবই এলোপাথারি ছিল আর কি, জাম্প বা বিভিন্ন পার্সপেক্টিভ এর মধ্যে। কিন্তু এই বইটাতে কাহিনী একেবারেই লিনিয়ার, সমান মানে সরলরৈখিক, এবং ভালো লাগছে সেই কারণে আরো বেশি। কাহিনীটা ফলো করতে সুবিধা হয়েছে। আচ্ছা, আচ্ছা। এছাড়া মনে হয় ব্ল্যাক মিরর নিয়ে গত সপ্তাহে বলছিলাম, তাই না? ব্যাটম্যানের। ব্ল্যাক মিরর সম্ভবত আমার ঠিক খেয়াল নাই আরকি। দাঁড়াও দেখি। ব্যাটম্যানের ব্ল্যাক মিরর আর কি পড়ছি। ব্যাটম্যানের ব্ল্যাক মিররটা ভালো লাগছে পড়ে। তো ও আচ্ছা, এখানে ব্যাটম্যানের ব্ল্যাক মিরর। হ্যাঁ, হ্যাঁ, ওটা নিয়ে কথা হইছে আরকি। হ্যাঁ। হ্যাঁ, তো তারপরে আরো কিছু বই আমি কালেক্ট করছি ব্যাটম্যানের। আম সেগুলা মনে হয় দেখাইছিলাম গত গত সপ্তাহে। মানে বা বলছিলাম সেটা সম্পর্কে। হার্ডি কুইনের একটা বই কিনছিলাম, আর হচ্ছে হুম, আম হুম। হ্যাঁ, ওইটা বলছেন। কিসের গ্রিনল্যান্ডের একটা বই কিনছিলাম। তো এসব তো আরো কিছু বই মানে ভাবছিলাম যে কিনা যায় কিনা। তো এগুলা দেখতেছিলাম, যেমন ধরো ব্যাটম্যানের ডার্ক ভিক্টরি বলে একটা বই আছে, সেটা ভাবছিলাম যে কিনবো। কারণ বইটা এখনো কিছুটা সুলভ আছে। পরে আবার হুম। দাম বেড়ে যেতে পারে। এটা হয় আর কি। এখন দাম বাড়লে বই কেনা কঠিন। কারণ বইয়ের দাম বেড়ে দ্বিগুণ তিনগুণ হয়ে যায়। তো এই আর কি ব্যাপার। এছাড়া তোমার আহ, আর কি করছো বলো এই সপ্তাহে? কোথাও ঘুরতে গেছিলা? হুম। কোথাও ঘুরতে গেছিলা কি?
না, কোথাও ঘোরাঘুরির মধ্যে যাই নাই এই আচ্ছা, সপ্তাহে। গ্রীষ্মকাল কি একটু একটু ফেরত আহ, আসতেছে নাকি? হ্যাঁ, গ্রীষ্মকাল কি ফিরছে নাকি আরো সময় লাগবে তাতে? কে? বুঝিনি তোমার। বললাম যে গরমের দিন কি আসছে নাকি আরো সময় লাগবে ও তাতে? গরম, গরমের দিন। হ্যাঁ, মানে বলতে গেলে ওইরকম গরমও পড়ে নাই, আবার ঠান্ডাও ওরকম পড়ে নাই। আচ্ছা, নরমালের মতো আছে আর কি। এখনো তোমার 0-র উপরে আছে। বাহ, মাঝে তাহলে তো মধ্যে ভালোই। 10-11 হয়ে যায় আর কি। 10-11, 12-13 হয়ে যায়। কিন্তু মানে হুম, 20-এর উপরে উঠে নাই কখনোই। 15 থেকে 20-এর মধ্যে মধ্যে যায় নাই কখনো। আবার আচ্ছা, মাইনাসেও এর মধ্যে যায় নাই খুব একটা আরকি। সো তাহলে তো মোটামুটি ভালোই একটা ওয়েদার বেশ বলতে হবে। ভালো ওয়েদার আছে আরকি এখন পর্যন্ত। বেশ বেশ। না, এখন গ্রীষ্মকাল এদিকেও আসছে একটু একটু করে। তো আমার কলিগরা দেখা যাচ্ছে বিভিন্ন প্ল্যান করতেছে, এখানে যাবে সেখানে যাবে। আগামী ১-২ মাসের মধ্যে শীত আরো শেষ প্ল্যান হয়ে বের আসতেছে হয়ে যাবে তোমাদের তাদের। ওখানে? হ্যাঁ, কম বেশি। শীতের যেমন আজকেই তেমন একটা শীত নাই। হয়তো বাইরে নরমাল একটা সোয়েটার পরে বের হয়ে যাওয়া যাবে। তাতে হুম, হুম। জ্যাকেটও লাগবে না। ইনফ্যাক্ট গত সপ্তাহটা এরকম গেছে আরকি। আ কত ১০ ডিগ্রি ১২ ডিগ্রি টেম্পারেচার ছিল। তো তাতে বড় সোয়েটার লাগে না আরকি। নরমাল সোয়েটার পরে বের আচ্ছা, হয়ে যাওয়া। আ এই অবস্থা। এছাড়া আ তুমি তো গেম-টেম খেলার সুযোগ পাও না। আমি তো Elden Ring খেলতেছি এখনো। আরো কিছুদূর খেললাম। ভালোই লাগতেছে এখনো। আ একটা অ্যামুলেট কালেক্ট করার চেষ্টা করতেছিলাম। সেইটা অবশেষে কালেক্ট করতে পারছি। এটা গেম খেলা শুরু করার আগের থেকে আমি দেখতেছিলাম এবং ওটার সুবিধা হচ্ছে যে তুমি যদি কিল করো তুমি 20% পয়েন্ট বেশি পাবা আরকি। তো যদি ওইটা আচ্ছা, তোমার ইকুইপ করা থাকে। এখন ওইটা পাওয়ার জন্য তোমার এমন একটা জায়গায় যেতে হয় যে জায়গাটা আমি জানি কোথায় ম্যাপের, কিন্তু আমি খুঁজে পাই না তারপরে, বুঝছো? ওইটা গতকালকে খুঁজে টুজে বের করে অবশেষে ওইটা শেষ করা হয়েছে। হুম, এছাড়াও আরো বিভিন্ন টালিসমান পাওয়া গেছে যেগুলা আমাকে স্ট্যাটাস বুস্ট দিবে। বস ২-১ টা আরো বেশি মারা হইছে। আচ্ছা, গতকালকে একটা টানেল যেটা ভাবছিলাম খেলে ফেলছি বাট খেলি নাই। ওইটাতে ঢুকে একটা বস মারলাম। এই ভালোই চলতেছে। মেইন বসেদের আচ্ছা, কাছে আপাতত একটু দূরে আছি। কারণ এর পরে যে হুম, এরিয়াটায় যেতে হবে সেই এরিয়াটা খুবই ভয়ানক এরিয়া আরকি। ওইটি গেমের অন্যতম শেষ দিকের এরিয়া। এবং আচ্ছা, ওখানে আচ্ছা, গিয়ে জায়ান্টদের সাথে মারামারি করতে হয় বিশাল। হুম, এখন আমার যে অবস্থায় আছি যেখানে তাতে আমার স্ট্যাটাস খারাপ না। এই এখনকার বদমাশদের সাথে আমি মোটামুটি লড়াই করে পারি। কিন্তু ওই এরিয়ায় গেলেই শুনতেছি আরো অনেক কঠিন হয়ে যাবে। সো ভয়ে, ভয়ে আচ্ছা, যাচ্ছি আচ্ছা। না আরকি। যাই হোক, ভয় জয় করতে পারলে একদিন চলে যাবো ওইদিকে। হ্যাঁ, সেটাই। ভয়কে জয় করো, মাউন্টেন ডিউ খাও। মাউন্টেন ডিউ, মাউন্টেন না, এগুলো খাওয়া বন্ধ করছি আপাতত। আ রিসেন্টলি এই গত সপ্তাহের আগের সপ্তাহে, তার আগের সপ্তাহে কোকা কোলা খাওয়া, সব কোকা কোলা শেষ হয়ে গেছে ফ্রিজের। আর কোল্ড হ্যাঁ, ড্রিংকস ফোল্ড ড্রিংকস যা ছিল শেষ করছি। তারপরে হচ্ছে তোমার আইসক্রিম টাইসক্রিম ছিল যা শেষ করছি। চকোলেট এখনো কিছু আছে। ইনফেক্ট গতদিনও কিনছি বাট এটা ডার্ক চকোলেট, সো অসুবিধা নাই। হুম, তো এখন আমি একটু এইসব কি বলে বেভারেজ খাওয়ার থেকে একটু নিজেকে দূরে রাখছি আরকি। আচ্ছা, আচ্ছা, নরমাল পানির উপরে চলতেছে। দেখি ভুঁড়িটা যদি ভালো। একটু কমে। হাঁটাহাঁটিতে সুবিধা হবে। হ্যাঁ, এই আমিও হচ্ছে এখন চকলেট কিনলে ডার্ক চকলেটই কিনি। ডার্ক হ্যাঁ, চকলেটটাই মোটামুটি একটু ডার্ক চকোলেট কিন্তু সুগারের ইনফেক্ট ইয়ে তোমার কম। স্বাস্থ্যের জন্য ভালো। ডার্ক চকোলেট তোমার হার্টের জন্য ভালো। ব্লাড সার্কুলেশন আচ্ছা, ভালো আচ্ছা। করে। হুম, হুম। তো ডিপেন্ড করে তুমি কত পার্সেন্ট ডার্ক চকোলেট খাচ্ছ। বেশি আবার খাওয়া কঠিন। যদিও ওইটাই বেশি স্বাস্থ্যকর। আমি ওইটাই আমার যে খাইছি। 85% ও খাইছি আমি। লিন্টের হ্যাঁ, 85% টা খাইছি। 85, আমারও 85 আসলে সহ্য হয় না। আমার মেক্সিমাম হচ্ছে 75, 80, 60 হুম, হুম। হইলে আমার বেস্ট আরকি। 60 থেকে 75, 88 পর্যন্ত মেক্সিমাম। আচ্ছা। 90, 95, 90 মনে হয় একবার খাইছিলাম। ও বাবা! জঘন্য অবস্থা। তো ওইটাকে আবার সিস্টেম করে খেতে হয়। ওইটাকে কফির সাথে মিশায়ে খেলে দেখবা যে আ খারাপ লাগছে না। আচ্ছা, আচ্ছা। এই হচ্ছে ব্যাপার। আর গেম আমি কিনছি কিছু এর মধ্যে। আম
কি গেম কিনলাম? হ্যাঁ, স্নাইপার এলিট বলে একটা গেম আছে। হুম, স্নাইপার এলিট V2, এটাও বেশ আগের গেম, 2011-12 সালের মনে হয় গেম। আচ্ছা, ওইটার রিমাস্টার্ড ভার্সনটা দেখলাম বেশ সস্তায় পাওয়া যাচ্ছে, ওই জন্য ওইটা কিনছি। দেন হচ্ছে তোমার আরেকটা কি কিনলাম, ভুলেই তো গেলাম। আচ্ছা দাঁড়াও দেখি, আজকাল আর মনে থাকে না কিছু, বুঝছো। পাম পাকা পাম। এটা না, এইটা মনে হচ্ছে। হুম, 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 হুম। দাঁড়াও দাঁড়াও, কিলজন কিনেছি, কিলজন শ্যাডো ফল। আচ্ছা, এটা হচ্ছে তোমার সনির বানানো একটা গেম। প্লে স্টেশন 4 যখন রিলিজ পাইছিল, তখন হুম, এটা হচ্ছে ফ্ল্যাগশিপ গেম ছিল, মানে একেবারে কনসোলের সাথে এটা রিলিজ পাইছিল, বুঝছো। আচ্ছা, এখন ফ্ল্যাগশিপ গেম কোনগুলাকে বলে, যেগুলো ধরো ওই যে যেগুলো কনসোল এক্সক্লুসিভ হয় সাধারণত, বা কনসোলের অন্যতম মেজর গেম, যে এই কনসোলে এই গেমটা একটা মেজর গেম, ঠিক আছে। এবং সনির এরকম ফ্ল্যাগশিপ গেমগুলো সাধারণত বানায় সনির নিজস্ব ফান্ডেড গেম স্টুডিও গুলা, ঠিক আছে, বা ওদের সাপোর্টেড গেম স্টুডিও গুলা। যেমন ধরো ব্ল্যাক নটি ডগ বলে একটা স্টুডিও আছে, যারা আনচার্টেড, হুম, তারপরে হচ্ছে লাস্ট অফ আস, এই গেমগুলো বানাইছে। বা ধরো সনি এন্টারটেইনমেন্ট, হ্যাঁ, সান্টা মনিকা স্টুডিও, যারা হচ্ছে তোমার ই বানাইছে, যে কি বলে, গড অফ ওয়ার গেমগুলো বানাইছে। তো আচ্ছা, এরকম এই গেমটাও কারা বানাইছে মানে এক্স্যাক্টলি খেলা আসতেছে না, সনি নিজেরাই মনে বানাইছে, সনি এন্টারটেইনমেন্ট স্টুডিও মনে বানাইছে এটা। তো হুম, হুম, ওই সময় প্লেস্টেশন 5 এর আমলে, না 4 এর আমলে একবার খেলছিলাম ফ্রেন্ডের বাসায়, বাট তখন এটা গেম ওভার করা হয়নি। আচ্ছা, না জানি করছিলাম, খেলা আসতেছে না, যাই হোক, এটা খেলার ইচ্ছা ছিল আবার। তো যে কারণে দেখলাম যে একটু সস্তায় পাওয়া যাচ্ছে, দেখে এটা কিনলাম, আর এটা কিনছি। আর তারও কয়েক সপ্তাহ আগে মনে হয় ডুম ডুম ইটার্নাল বলে একটা গেম কিনছিলাম, যেটা যেটা এখন ইনস্টল করিনি। তো সব জমিয়ে রাখতেছি আর কি, তোমার যখন এলডেন রিং শেষ হবে তখন এগুলা একটা একটা ইনস্টল দিয়ে হুম, তোমার দেখবো যে কি কোনটা খেলা। সবই তো ইনস্টল করছি, কিনে রাখতেছি, বাট কোনটা আসলেই খেলা হবে ওইটা খেলা শুরু করলে বোঝা যাবে। কারণ এলডেন রিং খেলার পরে যেমন হুম, যেটা হয়, যে খুব ভালো একটা কিছু খেলার পরে বা খুব ভালো একটা বই পড়ার পরে যেটা গ্যাপ চলে আসে না, তো তখন মনে হয় যে আরে এটা হ্যাঁ, হ্যাঁ, যেটা শেষ করছি মাত্র ওইটার মতো ভালো লাগতেছে না। সেই জিনিসটা হতে পারে। ও, এই আর কি। আচ্ছা, আচ্ছা। যাক, আর কি বলবা বলো, রিসেন্টলি দেশে কি হচ্ছে। আমি তো ফেসবুক থেকে বাইরে, সো আমি জানি না যে কি হচ্ছে আসলে। তুমি বলো কি হচ্ছে নতুন। রিসেন্টলি বলতে খুব রিসেন্টলি একটা কাহিনী হচ্ছে যে জগন্নাথের একটা মেয়ে আর কি সুইসাইড করছে। আচ্ছা। তো তার সহপাঠী এবং একজন সহকারী প্রক্টর যে আছে তাদের বিরুদ্ধে আর হুম, কি মামলা হয়েছে। ইয়া করে গেছে। মানে আচ্ছা। বলে গেছে আরকি সুইসাইড নোটে যে এরা আমার মৃত্যুর ও, জন্য দায়ী। ও তো শিট, এটা নিয়ে বেশ ভালো রকমের ক্যাচাল হচ্ছে আরকি। তাহলে তো বিপদ। ওদিকে আমি আসা, মানে মারা গেছে দেখলাম তোমার বাংলাদেশে, যে হ্যাঁ, হ্যাঁ, সাদি মোহাম্মদ যে উনি সাদিক মারা গেছে। মোহাম্মদ উনিও সবুজ, আত্মহত্যা করছে। উনি আত্মহত্যা করছে, এটা দেখে গেছি আমি শেষ ফেসবুকের, এটাই ছিল সেন্সেশনাল স্টোরি। হুম, হুম, ব্যাপারটা খুব দুঃখজনক। আমাদের দেশে মানুষজন হচ্ছে মানুষের হতাশা নিয়ে হাসাহাসি করে, কিন্তু আসলে হুম, হুম, হতাশা যে কতখানি ভয়ানক, সেটা যারা হতাশ হয় বা হতাশ আছে তারা জানে। তো এখানে সেটাই। হাসাহাসি করার কিছু নাই, বা মানুষের জীবনে অপ্রাপ্তি থাকলে তাতে হতাশা আসবে না, এটাও মানে এক্সপেক্ট করা উচিত না মানুষের থেকে। সাদি হুম, মোহাম্মদের মতো এত অভিজ্ঞ, বয়স্ক এবং মানে বিচক্ষণ একজন মানুষ যদি আত্মহত্যা করতে পারে, তাহলে যে কেউ করতে পারে, তাই না? ব্যাপারটা হুম। এরকম। জিনিসটা হ্যাঁ, খারাপ ওই লাগলো। হুম,
বলো। উনার যারা ফ্যামিলি আছে তারা বলছে যে এটা হচ্ছে উনি খানিকটা অভিমান, খানিকটা ডিপ্রেশন সবকিছু মিলায় আরকি হয়তো হুম এই হুম পথ বেছে নিছে আরকি। এই যে ওনাকে পুরস্কার টুরস্কার দেওয়ার কোনো হুম, বালাই দেখাইলো না সরকার, মানে সরকার বলতে তোমার হচ্ছে রাষ্ট্র। আহ, তার জুনিয়র অনেক মানুষজন হাবিজাবি পুরস্কার পাচ্ছে, অথচ সে পায় না। হুম, হুম, তারপরে হুম। বড় আম, সেটা সে চাইতেই পারে, তাই না? সেটাতে তো হ্যাঁ, সেটাই। অন্যায় কিছু নাই। এবং সে, আমি তো মনে করি যে সে ইনফ্যাক্ট তোমার যে অনেকে আছে যে চেয়ে একুশে পদক নিছে, হ্যাঁ, হুম, প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে। কেন একজন গুণী মানুষ সে কেন আবেদন জানাবে? আমি তো মনে করি আবেদন না জানিয়ে সে ভালোই করছে। যে আমাকে দাও, সেটা সে কখনো বলে নাই। হয়তো হুম, হুম। পরিচিত মানুষের সাথে আক্ষেপ করছে, বাট কখনো সে সরাসরি এসে সেটা বলে নাই। কেন বলবে? হ্যাঁ, সেটাই। তো আর তারপরে তার ফ্যামিলি মা বোন এরা মারা গেছে। ওই দুঃখ একটা মনে হয় ছিল। হ্যাঁ, সবাই হ্যাঁ, সেটাই। সেটাই আরকি। যে দুঃখ আসলে চেপে রাখাও কঠিন। কাউকে না কাউকে আসলে বলে এটা হালকা হওয়া উচিত। না সেই যাই হোক, এখন এই কি আর করার আছে? হুম। উম নেটওয়ার্কের সমস্যা নাকি? দাঁড়াও একটু দেখি। ডিসকানেক্ট হয়ে গেল। হ্যাঁ, একটু হ্যাঁ, নেটওয়ার্কের ডিসকানেক্ট সমস্যা হয়েছে। নাকি? না, আমি হ্যাঁ? ভুলে ক্লোজ করে দিছিলাম। যাই হোক। আচ্ছা, আচ্ছা। এছাড়া আর টপিক কি? বাংলাদেশের খেলা নিয়ে আমরা বলতে পারি। বাংলাদেশ হ্যাঁ, হ্যাঁ, বাংলাদেশের খেলা নিয়ে শ্রীলঙ্কার বলা যায়। সাথে, যেহেতু ক্রিকেটটা ইদানিং খুব ফলো করতেছি। আম বিশেষ করে গত বছরের শেষ দিক থেকেই, বিশ্বকাপ থেকেই আসলে ক্রিকেটটা খুব ফলো করা হচ্ছে। আচ্ছা। বাংলাদেশে খেলা হচ্ছে শ্রীলঙ্কার সাথে। সেখানে মোটামুটি আ ভালোই লড়াই হচ্ছে। যেহেতু হ্যাঁ, কনটেস্ট ভালো হইছে। হ্যাঁ, যেটা ইতিবাচক সেটা হচ্ছে যে আগে বাংলাদেশে পুরাই স্পিন সহায়ক পিচ বানানো হইতো এবং সেখানে ব্যাটসম্যানদের আসলে কিছুই করার থাকতো না। তারা ভুলভাল শট খেলে আউট হয়ে যাইতো। মানে কিছুই করা হুম, লাগতো না। ধরো একটা স্পিন সহায়ক পিচ বলতে কি? ধরো পিচে অনেক ক্র্যাক আছে। সোজা কথা ফাটল আছে অনেক। সেখানে যেটা হয় যে তোমার স্পিনারের দক্ষতার উপর খুব বেশি কিছু হয়তো নির্ভর করে না। দেখা যায় ফাটলে বল পড়ছে, তারপরে সেটা হচ্ছে তোমার একটা উদ্ভট একটা বাউন্স হয়ে বা একটা টার্ন হয়ে তোমার হচ্ছে স্ট্যাম্প ভেঙে দিছে। যেটা আগে ভারতীয় পিচে অনেক দেখা যেত। দেখা যেত যে তোমার উম আ শেন ওয়ার্ন এসে যখন বল করতো, এই ফাটল-ফোটলে ফেলে বিশাল হুম, উদ্ভট রকমের সুইং করে দেখা যেত সেই আউট করে ফেলছে। যদিও শেন ওয়ার্ন ভালো আচ্ছা। পিচেও টার্ন করাইতে পারত। সেটা তার হুম, হুম, দক্ষতার জায়গা ছিল। সেখানে আগেকার দিনে যারা ভালো স্পিনার ছিল যেমন শেন ওয়ার্ন, মুরালীধরন, তাদের আসলে ক্যাপাবিলিটি অন্য রকমের ছিল। এখনকার স্পিনারদের হুম, মধ্যে হুম, সেই মানে নাই, ক্যাপাবিলিটি অতটা নাই। তাদের হয়তো হুম, কিছু আ সামান্য টার্ন হয়তো আছে, বাট অত টার্ন নাই এদের বলে। তারা টার্ন না, করে ফাটল-ফোটল দিয়ে, সোজা কথা। যেহেতু এখন ফাটল নাই, সেহেতু ব্যাটসম্যানদের দক্ষতার জায়গাটা আসলে বেশি স্পষ্ট হয়ে দেখার জায়গা। হুম, হুম। বোলাররা খুব সুবিধা করতে পারতেছে না, মার-টার খাচ্ছে। কিন্তু ব্যাটসম্যানরা ভালো করতে অ যদি ভালো করতে পারে তাইলেই এখন ম্যাচ জেতার একটা সম্ভাবনা তৈরি হয়। আচ্ছা, যদিও পেসারদের জন্য কিছু সুবিধা আছে। যেগুলো তোমার বল যখন নতুন থাকে তখন কিছু সুবিধা তারা নিতে পারে। কারণ বলে তখন হচ্ছে সুইং বেশি থাকে। হুম, বলে হুম, হুম। তোমার বাউন্স বেশি হয়। আর বলটা হ্যাঁ, পুরনো হয়ে গেলে আরেকটা শর্ট ভালো জিনিস ক্লোজ। হচ্ছে তোমার আরেকটা ভালো জিনিস হচ্ছে বাংলাদেশ টিম এখন স্পিনার নির্ভর না হয়ে পেস নির্ভর হচ্ছে আরকি। মানে হ্যাঁ, এক্সাক্টলি। আগে তো বাংলাদেশ টিমে হচ্ছে স্পিনার দিয়ে ভরা ছিল। পেসার হয়তো ১ জন কি ২ জন। সে হ্যাঁ, জায়গায় এটা এখন ৩ জন পেসার দিয়ে ইউজ করতেছে ওরা আরকি। ১ জন ২ জনই থাকতো। অনেক সময় তো ১ জনই থাকতো। হুম, হ্যাঁ, হুম। যেমন ধরো মাশরাফি যখন খেলছে শুরুর দিকে, মাশরাফি, তাপস বৈশ্য ছিল হয়তো একটা সময়। তারপরে হচ্ছে যখন রুবেল আসলো, রুবেল ছিল। তো যাই হোক, ব্যাটসম্যানরা খুব যে ভালো করতে পারতেছে সেটা বলব না। হুম, দেখা যাচ্ছে তাদের মধ্যে কোন ধারাবাহিকতা নাই। ধরো আ
সৌম্য সরকার 2-3-5 দিন খারাপ খেললে একদিন এসে ভালো খেলে এরকম। তো এটা তো আসলে ঠিক না। তুমি খারাপ খেলতে পারো, তুমি হচ্ছে আউট হতে পারো, কিন্তু তুমি হট করে এসে ডাক মেরে দিলে তো হবে না। যে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে আসছে, সে এক ম্যাচে ভালো খেলছে, 37 রান করছে টি-20-তে, না জানি ওয়ানডেতে আরেক ম্যাচে মারছে ডাক। এই যে তোমার যে ইনকনসিস্টেন্সি, এটা অনেক হার্মফুল আর কি দলের জন্য। এখন খেলা কঠিন, খেলা তো আর সহজ না, আর তার সব দলই আসলে জিততে আসে। সেদিক থেকে হুম, ঠিক আছে, কম্পিটিশন হচ্ছে, তারা চেষ্টা করতেছে। তা আমার মনে হয় কিছু কিছু জিনিস হয়তো আস্তে আস্তে বদলানো উচিত। যেমন ধরো, যারা ব্যাটিং ভালো পারে তাদেরকে আরো সুযোগ দেওয়া উচিত, বলার অলরাউন্ডার হিসাবে। আচ্ছা। হুম, হুম। আহ, যেমন ধরো রিশাদ হোসেন বলে একজন আসছে, সে রিসেন্টলি ভালো খেলছে, টি-20 একটা ম্যাচ খুবই ভালো খেলছে। গতবার যখন নিউজিল্যান্ডে গেল তখনও একটা প্রস্তুতি ম্যাচে ভালোই খেলছিল, ওকে আর একটু সুযোগ যদি দিতে পারে, তাহলে হচ্ছে একজন ব্যাটিং বোলিং অলরাউন্ডার পায় আর কি দল। তাহলে আমাদের যে বিপিএল এ সাইফুদ্দিন খুব ভালো খেলছে দেখছি, সাইফুদ্দিনের বোলিংও ভালো ছিল, বাট ওর যদি হুম, ফিটনেস হুম। থেকে থাকে, ওর সেরকম টেস্ট টুস্ট নিয়ে যদি মনে হয় যে ফিটনেস আছে, তাহলে ওকেও আনতে পারতো। যেমন তানজিম সাকিব হচ্ছে ইনজুরি হয়ে আউট হয়ে গেছে দেখলাম, ও লাস্ট ম্যাচ খেলতে আচ্ছা। পারবে না। তো সেখানে আনছে হাসান মাহমুদ। হাসান মাহমুদ প্রচুর পিটান খায়। মানে হাসান মাহমুদের সমস্যা হচ্ছে, ভালো যদি পিচ হয়, ব্যাটিং পিচে সে আসলে আহ, সে উইকেট পাক আর না পাক, সে প্রচুর মাইর খায়, সে হচ্ছে 60-70 রান দেয়। তো সেখানে আচ্ছা। হাসান মাহমুদের আরো ট্রেনিং দরকার, তাকে এরকম করে আবার দলে ফিরিয়ে এনে লাভ কি হবে আমি জানি না। ওদিকে মুস্তাফিজেরও সুবিধা নাই, সুবিধা হচ্ছে না। সেক্ষেত্রে আহ, মনে হয় সাইফুদ্দিনকে একটা চান্স দিয়ে দেখা যাইতে পারতো। এরকম কিছু কিছু ব্যাপার আমার মনে হয়, যদি আমি ক্রিকেট বিশ্লেষক না, এককালে আমি ক্রিকেট খেলছি, আমরা সবাই হ্যাঁ, খেলছি যারা বাংলাদেশে থাকি, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, হ্যাঁ। আহ, সেই সেন্স থেকে, বাল্য ক্রিকেটার সেন্স থেকে যদি কিছু কথা বলা যায় সেটাই বললাম। হুম, হুম। এই আর কি। আর কি বলো, সামনের সপ্তাহে কি প্ল্যান, কি করবা, না হলে? সামনের সপ্তাহে কি প্ল্যান করব সেরকম কোনো প্ল্যান নাই আপাতত। কারণ হচ্ছে আবারও ক্লাস শুরু হয়ে গেছে। দেখতে দেখতে হয়তো মিড টার্ম চলে আসবে। হুম, খুব হুম, বেশি সময় যে পাবো তা না হাতে। হুম। আহ এখনো পর্যন্ত অত চাপ শুরু হয় নাই, কিন্তু চাপ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। এই মানে সামনের সপ্তাহ থেকেই হয়তো রিপোর্ট, তারপর অ্যাসাইনমেন্ট এসবের চাপ চাপ শুরু হয়ে যাবে আর কি। না, তো তুমি কষ্ট করতেছো, চ্যালেঞ্জ নিচ্ছ, হুইচ ইজ ফ্যান্টাস্টিক। আমি হইলে হয়তো পারতাম না, কারণ আমার লেখাপড়াই খুব বিরক্তিকর লাগে এখন। সব প্রতি বরাবরই লাগতো, এখন আরো বেশি লাগে। ঠিক আছে। হ্যাঁ, না তবে পড়ালেখা আসলেই কঠিন। বিশেষ করে যদি তুমি মানে অন্যান্য দিকে তোমার দেওয়া লাগে, যেমন ঘরের হুম, কাজ, রান্না বান্না, আবার বাইরে হয়তো অফিসের কাজ, হুম, এগুলো করে পড়ালেখা করার টাইম পাওয়া খুবই মুশকিল, এবং এটা ম্যানেজ করা মুশকিল আর কি। সেটাই সেটাই। দেখো তার মধ্যেও টুকিটাকি করে কিছু যদি দেখতে পারো, কিছু পড়তে পারো, এটাই তো। হুম। But সেটা নিয়ে আমরা কথা বলতে পারবো। হ্যাঁ, সেটাই আর কি। আর আমি এ সপ্তাহে বই কি পড়ি তার কোনো ঠিক নেই, কিছুই আসলে পড়তে ইচ্ছা করতেছে না এই মুহূর্তে। হুম। আহ, আজকে একটা তারাশঙ্কর একটা জীবনী বই আমি নিয়ে আসছিলাম, সেটা একটু উল্টে পাল্টে দেখে মনে হলো যেটা হয়তো পড়তে পারি, বাট আমি শিওর না যে পড়বো কিনা দেও। আচ্ছা। এছাড়া তোমার মাঙ্গা কিছু পড়ার দরকার, কিছু বক্স সেট কিনে রাখছি আমি, ওয়ান পিস, বাকুম্যান, এগুলো পড়ার দরকার, কিন্তু কোনো কারণে পড়া হচ্ছে না। দেখি, আসলে ঠিক করি নাই কি পড়বো। আচ্ছা। আর সিরিজ তো মোটামুটি গুছিয়ে আসছে, আলটিমেটলি শেষ হয়ে যাচ্ছে। আম, কিছুদিনের মধ্যেই বুচ্চিগিরি টুচ্চিগিরি হয়তো শেষ হয়ে যাবে, যদি 12 পর্ব 13 পর্বের হয়। তখন হ্যাঁ, আবার নতুন আস্তে আস্তে সিরিজ কি নতুন দেখবো সেটা সিজনের শিওর। নতুন সিজনের চলে আসতেছে হয়তো। নিউ সিজনের মানে স্প্রিং 2024 চলে আসবে কয়েকদিনের মধ্যেই, হয়তো এপ্রিলে আর কি। হ্যাঁ হ্যাঁ। স্প্রিং এমনি এ কোনোটা তোমার দেখার টার্গেট আছে যে?
ভালো। স্প্রিং এ তোমার ওই যে ডিমন স্লেয়ারের নতুন সিজন যেটা আসবে ওইটা দেখার ডিভোর্স। ইচ্ছা আছে। এছাড়া তোমার ওই যে কাইজু নাম্বার 8 এটাও দেখার ইচ্ছা আছে, এটা হবে, আসবে নতুন আচ্ছা আচ্ছা, সিজন আর কি। তাহলে আর তো মুশোকো ভালোই। টেনসে আমি তো দেখি নাই, সো ওটার সিকুয়েল আসলে দেখে লাভ নাই, এটা সিকুয়েলের সিকুয়েল মনে হয়। তারপর মুশোকো বোকু টেনসাই নো ফার্স্ট, হিরো একাডেমিয়া। হ্যাঁ। মুশোকো টেনসাই ফার্স্ট এটা ভালো ছিল, মোটামুটি আচ্ছা। ভালোই লাগছিল আমার ফার্স্ট সিজনটা। পরের যে সেকেন্ডটা হুম। বেরোছে ওইটা দেখা শুরু করে আমি একটু কনফিউজ হয়ে গেছি, কারণ আমি বহুদিন পরে দেখছি তো, আমি ফার্স্ট সিজনের এন্ডিং ভুলে গেছিলাম, বুঝছো? আচ্ছা আচ্ছা তো আমি ওই কারণে আর দেখার আগ্রহ পাইনি, বাট ফার্স্ট সিজনটা যতদূর মনে আছে ভালোই লাগছিল। আচ্ছা আচ্ছা। আর হ্যাঁ মাই কি হিরো বলতেছিলাম? একাডেমিয়া যেটা, ওটা 7 সিজন আসতেছে, তো আমি মনে হয় চার আচ্ছা আচ্ছা নাম্বার আচ্ছা। 3 বা 4 নাম্বার সিজনের পর আর দেখিনি আর। সো এটাও আর কি আগের গুলো না দেখে দেখা সম্ভব না। হুম, সেটা ঠিক, আর সেটা ঠিক। তুমি কি দেখছিলা ব্লু এক্সরসিস্ট? ব্লু এক্সোরসিস্ট আমার মনে হয় দেখা শুরু করছিলাম, পরে আর দেখিনি আর কি। এইটা কিন্তু নতুন সিজন বের হচ্ছে এখন, সিজন 3। মানে এটা হুম অনেক হুম। গ্যাপ দিয়ে সিজন গুলো হয়েছে। ফার্স্ট সিজন আমি দেখার পরে সেকেন্ড সিজন আসে নাই। আমি মাঙ্গাটা পড়া হ্যাঁ। শুরু করছিলাম, মাঙ্গাটা বেশ ভালো। আচ্ছা বাট কেন জানি না সেকেন্ড সিজন বেরোতে এত দেরি হয়েছে। তো এখন দেখলাম থার্ড সিজন আসতেছে, তা আমি হয়তো বা একটা পর্যায়ে গিয়ে এটা আবার দেখা শুরু করতে পারি, হয়তো বা। আচ্ছা। কারণ মাঙ্গাটা দারুণ ছিল, মাঙ্গাটা আমি অর্ধেকের মতো বা তার একটু বেশি পড়ছি, পুরাটা পড়া হয়নি। মাঙ্গা শেষ হয়ে গেছে যতদূর জানি। দেখা যাক, হয়তো অ্যানিমেটাই দেখবো একটা পর্যায়ে গিয়ে। মাঙ্গা আচ্ছা। পড়বো তারপর না হচ্ছে হয়তো। মিশন ইউজাকুরা ফ্যামিলি, এটা আসবে নতুন সিজনে অ্যানিমে। আচ্ছা, এটা তো মাঙ্গা তোমার তো পড়তেছি। ম্যাঙ্গা পড়া আছে, তো তুমি দেখতে পারো নাও দেখতে পারো, তোমার এই আর কি ইচ্ছা। হ্যাঁ, এটা আ- শিওর আমি না। ম্যাঙ্গা প্রথম দিকে খুব অল্প কয়েকটা চ্যাপ্টার পড়ছিলাম, এরপর আর পড়ি নাই। সো আমি দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওইটা তো ভীষণ ওই মজা সমস্যাটা করবে। কিন্তু থাকতে পারে যে প্রচুর ডায়লগ, বুঝছো? এই সমস্যাটা ওইটা তো আচ্ছা। থাকতে পারে। যে কারণে এটার মাঙ্গারও হচ্ছে তোমার ট্রান্সলেটর চেঞ্জ হয়েছে মাঝপথে। কারণ যে ট্রান্সলেট করতো সে আর কি এক পর্যায়ে বিরক্ত হয়ে মনে হয় হাল ছেড়ে দিয়ে করছে যে আমি আর করবো না, এরকম বলে সে সরে গেছে series থেকে। আচ্ছা আচ্ছা। পরে হচ্ছে আরেকজন ট্রান্সলেটর এসে এটা ট্রান্সলেট করবে। কারণ এত বড় বড় ডায়লগ, প্রচুর ডায়লগ। একটা হুম নর্মাল মাঙ্গা পড়তে যদি আধা ঘন্টা লাগে আমার, এই এই তোমার এইটা পড়তে 1 ঘন্টা লাগে, এরকম 45 মিনিট 1 ঘন্টা লাগে হুম হুম। জাগুরা ফ্যামিলি পড়তে। কারণ প্রচুর প্রচুর কথা, কথার কোনো শেষ নেই, সবারই কিছু না কিছু বলার আছে। এই হচ্ছে ব্যাপার। তারপর দ্য ফেবল নামে একটা সিরিজ, এটার ম্যাঙ্গা ফেবল। মনে হয় বেশ পপুলার। ফেবলের টিভি, জে এটা ড্রামা লাইভ অ্যাকশনও দেখছিলাম। মনে হয় আছে। লাইভ হুম। অ্যাকশন দেখছিলাম, 2টা মুভি আছে লাইভ অ্যাকশন। হ্যাঁ হ্যাঁ, ওইটার অ্যানিমে আসতেছে দ্য ফেবলের। তুমি লাইভ অ্যাকশনটা দেখতে পারো, লাইভ অ্যাকশনটা কিন্তু বেশ মজার ছিল। আম, তোমার যদি জন উইক ভালো লেগে থাকে তাহলে ফেবলও ভালো লাগতে পারে। আচ্ছা তো ওইটা আচ্ছা। ওই রকম অ্যাকশন আর কি। আর থাকে না এরকম কিছু মুভি আছে কিন্তু, যেমন B13 বলে একটা মুভি আছে, তারপরে জন উইক, তারপরে হচ্ছে আহ, আরেকটা কি মুভি জানি, আরে ভুলে গেলাম। এইসব মুভির কাহিনী হচ্ছে নায়ক যাবে গিয়ে একাই সব মারামারি করে উদ্ধার করে দিবে, বুঝছো? এরকম আচ্ছা। ফেবল ক্যারেক্টারটা হচ্ছে এরকম একটা ক্যারেক্টার যে ওই যাবে এবং একাই মারামারি করে উদ্ধার করে দেবে, বাট সে মারামারি থেকে একটু দূরে আছে, সে একটু সব আত্মগোপন করে আছে, সে একটা ভিন্ন পরিচয়, একটা সাধারণ কাজ করে বাঁচার চেষ্টা করতেছে। বাট ওই হুম। একটা পর্যায়ে গিয়ে সে মারামারিতে সে জড়িয়ে যায়, তারপরে ওই কাহিনী। বাট আচ্ছা। একটু লাইট টোনের, তোমার অত জনউইকের মতো তো সিরিয়াস না ব্যাপারটা। হুম। একটু মারামারিটা সিরিয়াস, বাট পুরো আদার আদারওয়াইজ পুরো সিরিজটা হচ্ছে তোমার একটু আহ, মানে একটু স্লাইস অফ লাইফ টাইপের। সেখানে সে কিভাবে, মানে ওর অত ইমোশন নাই ওর ক্যারেক্টারের মধ্যে, সেখানে যে কিভাবে সে আশেপাশের মানুষের সাথে চলতেছে ফিরতেছে কোপ আপ করতেছে, এই আর কি। আচ্ছা। তারপর আরেকটা মানহুয়া থেকে মনে হয় আসতেছে ম্যাঙ্গা, সরি মানহুয়া থেকে ম্যাঙ্গা না, মানহুয়া থেকে অ্যানিমে, ভাইরাল হুম। হিট। এটাও মনে হয় নতুন সিজনে আসবে, দেখতেছি। ভাইরাল হিট। হ্যাঁ, ভাইরাল হিট, কেনকা দোকুগাকু, বাপরে বাপ। জাপানিজ নাম। দোকু মানে তো বিষ।
দোকু খুব গাকু মানে হয়তো কিছু একটা হিট বিষাক্ত। বা এরকম কিছু হতে পারে। আচ্ছা, যাই হোক, হবে ও হয়তো। না, ভাইরাল ভাইরাল তো হ্যাঁ, দোকু গাকু মানে হয়তো ভাইরাল হতে পারে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাই তো, ভাইরাস তো, ভাইরাস থেকে ভাইরাল, হ্যাঁ হতে পারে। হ্যাঁ, হ্যাঁ। যাই হোক, এটা হচ্ছে অল্পবিদ্যা ভয়ঙ্কর আর কি আমার অবস্থা, বুঝছো? হ্যাঁ, হ্যাঁ, সেটাই। এই কটাই আরকি যা, যা দেখলাম। মানে এর মধ্যে এই কটা ইন্টারেস্টিং লাগলো। আর এছাড়া তোমার আ মুভি, অ্যানিমে মুভি এর মধ্যে 2nd এই সামনের সিজনে আসবে যেগুলা তার মধ্যে একটা দেখতেছি ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম এটা তোমার মনে হয় আইডলদের নিয়ে কাহিনী। হুম। সো এটা যদি আসে আরকি ইংলিশ সাবটাইটেল সহ তাহলে দেখা হবে, নাহলে হবে না। ও বাই আহ, দ্য ওয়ে হুম। দ্য বয় অ্যান্ড দ্য হিরন এটা তো এখনো রিলিজ হয় নাই অনলাইনে। সো এটা এখনো দেখার কোনো সুযোগ নাই। এটা তো পাইছে, অস্কার পাইছে। হ্যাঁ, অস্কার পাইছে, যদিও জানি না, তোমার স্পাইডারম্যানের অ্যানিমেশন যে যে লেভেলের ছিল, তাতে এটা অস্কার অ্যানিমেশন কোয়ালিটিতে অস্কার না পাওয়া আমি একটু হতাশ হয়েছি, যদিও এন্ডিং ভালো ছিল না। হারন আচ্ছা। দেখা হয় নাই, বাট হারন, আর যাই হোক, ওই স্পাইডারম্যান লেভেলের অ্যানিমেশন হবে না, ওই এফেক্ট হবে না। হারন হচ্ছে না। মিয়াজাকি লেভেলের এফেক্ট হবে, ঠিক আছে, যেটা মিয়াজাকি হ্যাঁ, একবার অস্কার অ্যানিমেশনটা পাইছে। সম্ভবত তোমার কাহিনী বেস্ট হ্যাঁ, করে আরকি পাইছে অস্কার। কারণ হ্যাঁ, প্রবাবলি এই প্রবাবলি। অ্যানিমেশন কোয়ালিটির কথা চিন্তা করলে তো ওটা হ্যাঁ, ধারে কাছেও আসবে না স্পাইডারম্যানের আরকি। এবং স্পাইডারম্যান পুরস্কার পাওয়া উচিত ছিল, কারণ এত ফ্যান্টাস্টিক, আগেরটাকে ছাপিয়ে গেছে অনেক অনেকাংশে, এবং আগেরটাই অনেক ভালো ছিল তুলনামূলক, তাই না? এবং তারা হুম, একটা নতুন স্টাইলের তোমার হচ্ছে কি বলে অ্যানিমেশন ইন্ট্রোডিউস করছে, এবং সেটা নিয়ে তারা কাজ করতেছে। আর কেউ কিন্তু এরকম স্টাইলে অ্যানিমেশন করতে পারেনি এখনো। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ওদেরই পাওয়া উচিত ছিল, না পাইলে কি করবো। সেটাই। যাই হোক, চলো আজকে তাহলে হ্যাঁ, আমরা আজকের মতো শেষ শেষ করে করে ফেলি। ফেলি, সেটাই। অনেকক্ষণ হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হুম, হতাশা মানুষের সাথে শেয়ার করেন। কেউ যদি হাসাহাসি করে, তাহলে তার থেকে দূরত্ব মেইনটেইন করেন। কারণ সে আপনার উপকার করতে পারবে না। হাসতেই পারবে খালি। হ্যাঁ, হুম, হুম, হুম। এই হচ্ছে ব্যাপার। সেই। এটাকে মানে হতাশাকে আ নিয়ে হাসাহাসি করার কিছু নাই। এটাকে উপেক্ষা করারও জিনিস না। এটা নিয়ে কাজ করেন। কিভাবে নিজেকে আনন্দে রাখা যায়, কিভাবে হচ্ছে মনটাকে ঘুরিয়ে রাখা যায়, সেই চিন্তা ভাবনা করতে হবে। সেই। সেটা নিয়ে কাজ করতে হবে। এটা জরুরি। বেশ, চলো বেশ। আজকের মতো থাক। পরে আবার হবে ওকে, খন আগামী সপ্তাহে। ওকে। বাই সবাইকে।